নমস্কার বন্ধুরা, আমি কাবেরী। আজ আমি আরেকটা রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে তাওয়া কাবাব। কাবাবটা আমি তাওয়াতেই ফ্রাই করব। এবার কাবাব বানাবার জন্য যা যা লাগবে সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আমাদের মাটন লাগবে, ধনেপাতা, লাল ক্যাপসিকাম, একটা পেঁয়াজ, একটা পাতিলেবু, 10-12টা রসুনের কোয়া, 8-9টার মতো কাঁচা লঙ্কা, ফ্রাই করার জন্য তেল, শুকনো লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, এটা ধনের গুঁড়ো, এটা জিরের গুঁড়ো, আর স্বাদ মতো নুন। বন্ধুরা, এই শিকের সাহায্যেই আমি তাওয়াতে কাবাবটা ফ্রাই করব। এবার কাবাব বানাবার জন্য এই প্রথম 3টে জিনিস আগে আমাকে একটু ছোট করে কেটে নিতে হবে। আগে পেঁয়াজটাকে ছোট করে কেটে নিচ্ছি। বন্ধুরা, এবার মাটন কিমাটাকে এবার চপারে কিংবা ফুড প্রসেসরে একটু ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে, সব মশলা সব কিছু দিয়ে। বন্ধুরা, আগে কিমাটাকে একবার আমি ঘুরিয়ে নিচ্ছি, তারপর অন্যান্য সব উপকরণ ওর মধ্যে মেশাবো। এবারে পেঁয়াজ দিচ্ছি, এরপরে ক্যাপসিকাম দিচ্ছি, এরপরে ধনেপাতা দিচ্ছি, রসুন দিচ্ছি, কাঁচা লঙ্কা দিচ্ছি, লাল লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর স্বাদ মতো নুন। এই সব কিছু দিয়ে খুব ভালো করে একটা ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে। বন্ধুরা, আমি মাটন কিমাটাকে অন্য একটা জারে ট্রান্সফার করছি, অন্য গ্রাইন্ডারে, কারণ ওটা একটু ছোট পড়ে গেছিলো। বন্ধুরা, আমার সব কিমা ফাইন পেস্ট করা হয়ে গেছে। এই ধরুন, এভাবে এমনি পাতলা একদম ফাইন পেস্ট করতে হবে। আর আমি এটাকে দুবারে করেছি, কারণ জারে ঠিক জায়গা হচ্ছিল না। সেই জন্য আপনাদেরও যদি একবারে কিমাটা না হয়, তাহলে দুবারে দুবারে করে অল্প অল্প করে ফাইন কিমা করে নেবেন। আধ ঘন্টা হয়ে গেছে। এবারে কিমাটা বার করে এবারে আমি শিকের মধ্যে এটাকে কাঁচছি এভাবে।
এবার তাওয়াতে আমি এই তেলটা অল্প তেল দিয়েছি। এবার ব্রাশ দিয়ে এটা চারিদিকে লাগিয়ে নিই। বন্ধুরা, এবারে আমি তাওয়াটা গরম করে নিয়ে এই শিকগুলোকে একটা একটা করে এর উপরে রাখছি, আর ধিমা আঁচে এগুলোকে ফ্রাই করতে হবে। এই কাবাবগুলো তাওয়াতে রান্না হয়ে গেছে। এবার আগুনে আমি একটু এগুলো ঝলসে নিচ্ছি। বন্ধুরা, আমি এটা তাওয়াতে করে নিয়েছি। তারপরে এটা হালকা আঁচে আমি এটাকে একটু গ্যাসের উপরে এটা একটু এভাবে সেঁকে নিয়েছি। আপনারা যদি না পারেন তাহলে আপনারা তাওয়াতেই করে নেবেন। আমি এবার একটু ছাড়িয়ে দেখাই। এভাবে ছাড়িয়ে নেবেন। তারপরে বন্ধুরা, আমার সমস্ত কাবাব তৈরি করা হয়ে গেছে। এবারে আমি আপনাদেরকে বলছি, আপনারা এই কাবাবটা শুধুও খেতে পারেন, আবার হাত রুটি কিংবা পরোটা বানিয়ে তার মধ্যে দিয়েও খেতে পারেন। আমি আমার জন্য একটু হাত রুটি বানিয়েছি একটা। এবার ওটা আপনাদেরকে সাজিয়ে দেখাচ্ছি কিভাবে খাবো। এতে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, কয়েক ফোঁটা। এবারে উপরে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। একটু চাট মশলা দিয়ে দিচ্ছি ওপর থেকে। তারপর বন্ধুরা, আমি এর উপরে একটু মেয়োনেজ সস দিচ্ছি। আপনারা চাইলে এটা বাদও দিতে পারেন। এবার এই দুটোকে মুড়ে নিয়ে আপনারা এটাকে এভাবে রোল হিসাবেও খেতে পারেন। এটা যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে আপনারা এটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।